আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাবাঘাট এবং উত্তরবদলের ছাত্র দলের ছাত্র সমাবেশের কথা ছিল। আমি তেমন কাউকে বলি নাই। আজকে এই ছাত্র দলের বাবাঘাট এবং উত্তরবদলের ছাত্র সমাবেশ জনসমাবেশে পরিণত হয়েছে। সেজন্য বাবাঘাট উত্তরবদলের নেতৃবৃন্দকে কলেজের আজকের সভার সভাপতিত্ব করছেন কলেজ শাখার সম্মানিত সভাপতি আমার স্নেহশীল বাতিজা জনাব সুজন মিয়া। যাই হোক, সবাইকে ধন্যবাদ দিই। আজকে এই ছাত্র সমাবেশের উপস্থিত আছেন আপনাদের ছাত্র দলের সোনালী ফসল, সাবেক ছাত্র দলের সভাপতি, আমার রাজনৈতিক নেতা জনাব জুনাব আলী সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আমার সহযোদ্ধাগণ, আমি নাম বলবো না কারণ অনেকের নাম বলতে হবে। এখানে আমি আর নাম বলি নাই কারণ সময় স্বল্প, সেই কারণে নাম বলছি না। আমার সহযোদ্ধারা ডাইনেভাবে যারা আছে সহযোদ্ধা এবং আমার যুবক ভাইরা, আজকে কিন্তু শুধু ছাত্রদের প্রোগ্রাম, এই প্রোগ্রামে প্রচুর মানুষ হয়ে গেছে, একটা জনসমুদ্রের মতো মানুষ হয়ে গেছে। সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আর এই প্রোগ্রাম শুরুতে কিছু ভুল ত্রুটি হয়েছে, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। এখানে স্টেজে কথা বলবেন না প্লিজ। এইখানে অনেক ভুল ত্রুটি হয়েছে, নেক্সট প্রোগ্রামে ইনশাআল্লাহ আর ভুল ত্রুটি হবে না। আমাদের এখানে অনেক ভুল ত্রুটি হয়েছে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আর এই ছাত্র দলের প্রোগ্রাম আমরা এটা করছি, পরবর্তীতে আমরা আরেকটা প্রোগ্রাম করব সর্বস্তরের জনগণকে নিয়ে, আমাদের মুরব্বীদেরকে নিয়ে। আজকের প্রোগ্রামটা কিন্তু মুরব্বীদের ছিল না, শুধু ছাত্রদের প্রোগ্রাম। ইনশাল্লাহ আমাদের পিতৃতুলের মুরব্বীরা যারা আছে, যুবক ভাইরা আছে, ছাত্র ভাইরা যারা আছে, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমরা আরেকটা প্রোগ্রাম করব ভবিষ্যতে। যাই হোক, আজকে আমি যে কথাটি বলতে চাই, আমার প্রিয় ছাত্র দলের ভাইরা এবং যুবক ভাইরা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে একটা বিষয় মনে রাখতে হবে। আমাদের এই তাহিরপুর অবহেলিত দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দ্বারা এই দেশ পরিচালিত হয়েছে। আমাদের ভাগ্যের চাকার কোনো পরিবর্তন হয় নাই। আমাদের বর্ডার অঞ্চলের এই যে পোর্টগুলি হয়েছে, 3টা পোর্ট, আমাদের প্রিয় নেতা মরহুম হাজী মোহাম্মদ নজির হোসেন সাহেবের দ্বারাই উন্নত হয়েছিল। আর তার এই ধারাবাহিকতায় আমাদের এলাকার কিছু মানুষের উন্নয়ন হয়েছে, আমাদের এলাকার মানুষ কিছু ধনী হয়েছে, এটা নজির বা ইন্ডিয়ার বর্ডার খুলে দেওয়ার কারণে। আর এই আওয়ামী সরকার শুধু আমাদেরকে শুষে খেয়েছে, আমাদেরকে লুটপাট করেছে। যাই হোক, এই লুটপাটের কথা আমি বিশ্বাস করি আমার প্রতিটা মানুষ জানে, প্রতিটা মানুষ বুঝে, প্রতিটা মানুষ দেখেছে। আমি যে কথাটি বলতে চাই, আমাদের প্রিয় নেতা যার নেতৃত্বে দীর্ঘ 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছে, আমরা ছাত্র জনতা সারা বাংলাদেশের আপামর জনগণকে একত্রিত করেছেন। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা দেশ এখন ঐক্যবদ্ধ হয়েছে। আর এই আজকের এই সমাবেশ, আমরা এই সমাবেশ করছি, এই সমাবেশ হচ্ছে রাষ্ট্রের কাঠামো মেরামতের জন্য 13 জুলাই 2023-এ 31 দফা একটা লিফলেট বের করেছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব। আমাদের দায়িত্ব হচ্ছে এখন এই লিফলেটগুলি আমাদের সবার ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে। আমাদের মানুষকে বোঝাতে হবে এই 31 দফা কি। 31 দফাই হচ্ছে জনগণের কল্যাণে, জনগণের ভোট অধিকার, জনগণের মৌলিক অধিকার, জনগণের সকল অধিকার নিয়ে 31 দফা হয়েছে। এই 31 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আমি পারবো না, আমরা পারবো। আমরা বলতে আপনারা যারা আছেন আমার সামনে, আপনারা সকলে মিলে আমাদের এই 31 দফা বাস্তবায়ন করতে হবে।
এই 31 দফার জন্য আমাদের সকলে মিলে কাজ করতে হবে। আমরা এই 31 দফা সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা কিছু লিফলেট দিয়ে যাব। আমরা আপনাদেরকে নিয়ে এই বক্তৃতার পরে, এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে আপনাদেরকে নিয়ে আমরা বাজারে লিফলেট বিতরণ করব। আপনারা সবাই থাকবেন, সবাইকে নিয়ে লিফলেট বিতরণ করব। আরেকটা বিষয় বলতে চাই, ছাত্র এবং যুবক ভাইরা যারা আছেন, আমি গর্ববোধ করি, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি। আমি গর্ববোধ করি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল করি। আমি গর্ববোধ করি, আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দল করি। কেন গর্ববোধ করি? 1971 সালের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। 91-90 আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল আমাদের বেগম খালেদা জিয়া। এই 24-এর আন্দোলনের মূল নায়ক হচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আপনারা দেখে রাখবেন, আপনারা দেখে থাকবেন। জামাতের আমির শফিক সাহেব বলেছিলেন, উনি একটা ধন্যবাদ দিয়েছেন আমাদের প্রিয় নেতা, মাটি ও মানুষের প্রিয় নেতাকে ধন্যবাদ দিয়েছিলেন যে এই আন্দোলনের মূল হোতা হচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব। এটা আমার কথা নয়, এটা ইউটিউবে দেখবেন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় আমার সামনে যারা ছাত্র যুবক ভাইরা আছেন, আমি আরো গর্ববোধ করি, আমার জন্ম তাহিরপুর হয়েছে। আমি তাহিরপুর জামালগঞ্জ ধর্মবসার মধ্যনগরের মানুষ হিসাবে আমি গর্ববোধ করি। আমার এই অঞ্চলের মানুষ টাকার বিনিময়ে কিছু করে না, ভালোবাসার কাঙ্গাল সবাই। তাই আমি ছাত্র যুবক ভাইদেরকে বলতে চাই, আমার দায়িত্ব আপনাদের নিতে হবে। আমি একা কিছু করতে পারবো না। আমি স্বপ্ন দেখি আপনাদের জন্য, আপনারা আমাকে স্বপ্ন দেখিয়েছেন। আমি স্বপ্ন দেখি আগামীতে সংসদ সদস্য হতে চাই। সেই সংসদ সদস্য আমি যদি বলি আমি হতে চাই, তাহলে তো হবে না, আপনাদের বলতে হবে।